নমস্কার বন্ধুরা, আমাদের দেশে একটা কথা আছে, থুতু ফেলে চাটলে সম্মান থাকে না। আর ঠিক এই কাজটাই বারবার করে দেখাচ্ছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান। গত কয়েকদিন ধরে টি-20 বিশ্বকাপ নিয়ে কত নাটকই না হলো। পাকিস্তান সরকার বুক ফুলিয়ে বলেছিল, আমরা ভারতের বিরুদ্ধে একটাও ম্যাচ খেলবো না। ভাবখানা এমন যেন তারা না খেললে ক্রিকেট বিশ্ব অচলই হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত ঠিক কি হলো? যা হওয়ার ছিল ঠিক তাই। টাকার কাছে মাথা নত করে পাকিস্তান এখন ইউটার্ন নিয়েছে। আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে পাকিস্তান নিজের দেশের প্রধানমন্ত্রীর মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হলো। মনে করে দেখুন, 1 ফেব্রুয়ারি পাকিস্তানের পক্ষ থেকে কি বড় বড় ঘোষণা এসেছিল। পাকিস্তানের সরকার বলেছিল বাংলাদেশ ক্রিকেটের সাথে একাত্মতা জানাতে তারা আইসিসি টুর্নামেন্ট বয়কট করবে। শাহবাজ শরীফের সরকার থেকে শুরু করে মহাসিন নাকভি সবাই যেন যুদ্ধের মেজাজে ছিলেন। কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা শুরু থেকেই জানতেন এটা স্রেফ একটা ভাঁওতাবাজি। কারণ আইসিসি টুর্নামেন্ট বয়কট করার মতো আর্থিক জোর পাকিস্তানের নেই। যে দেশ আটা চালের জন্য বিদেশের কাছে হাত পাতে তারা কোটি কোটি টাকার জরিমানা দেওয়ার ক্ষমতা অন্তত রাখেই না। অনেকে আবার পাকিস্তান থেকে বলেন যে তাদের ছাড়া নাকি বিশ্বকাপ ফিকে হয়ে যাবে। তাদের জন্য একটা তথ্য দেই, আমাদের দেশে আইপিএল এর বাজেট 5,000 কোটি টাকার ওপরে। আর পাকিস্তানের পুরো পিএসএল লিগের যা বাজেট সেটা আমাদের আরসিবির মতো বড় বড় দলগুলোর বাজেটের থেকেও কম। মজার ব্যাপার হলো, পাকিস্তান ক্রিকেট বোর্ড যে টাকা দিয়ে চলে তার একটা বড় অংশ আসে আইসিসি থেকে, আর আইসিসির আয়ের সিংহভাগ আসে ভারত থেকে। অর্থাৎ পরোক্ষভাবে ভারতের টাকাতেই পাকিস্তানের ক্রিকেট বোর্ড টিকে আছে। এই জিনিসটাই যখন পাকিস্তান ক্রিকেট বোর্ড বুঝে গেল, তখন তারা কিন্তু অতি চালাকির সঙ্গে বয়কট থেকে পিছু হটলো। আইসিসিতে ভোটিং হয়েছিল, সেখানে তারা 14-2 ব্যবধানে হেরে গেছে। আইসিসি একেবারে স্পষ্ট করে কিন্তু জানিয়ে দিয়েছিল যদি পাকিস্তান না খেলে তবে তাদের উপরে প্রায় $174 মিলিয়ন অর্থাৎ 1200 থেকে 1300 কোটি টাকার জরিমানা করা হবে। এই বিপুল পরিমাণ জরিমানা দেওয়ার ক্ষমতা পাকিস্তান বোর্ডের কিন্তু একদমই নেই। তাই মান সম্মান বাঁচাতে এখন তারা বলছে না না, আমরা খেলার সিদ্ধান্ত নিয়েছি। এটা কোনো কিন্তু নতুন ব্যাপার নয়। এশিয়া কাপ 2023-এও তারা ঠিক একইভাবে নাটক কিন্তু করেছিল এবং শেষে শ্রীলঙ্কায় গিয়ে ভারতের বিরুদ্ধে খেলেছিল। একজন ভারতীয় হিসাবে সত্যি বলতে আমি চেয়েছিলাম পাকিস্তান টিমটাই না আসুক, কিন্তু এখন যখন পাকিস্তান খেলতে আসছে তখন আমাদের লক্ষ্য কিন্তু একটাই, মাঠে তাদের যোগ্য জবাব দেওয়া। আমরা দেখতে চাই কিভাবে অভিষেক শর্মা বা আমাদের তরুণ তুর্কিরা শাসন করেন। 140 কোটি ভারতীয় এখন অধীর আগ্রহে অপেক্ষা করে আছে সেই 15 তারিখের জন্য, যেদিন মাঠেই বোঝা যাবে তার কত জোর। সবশেষে আমি একটাই কথা বলবো, রাজনীতি আর ক্রিকেটকে মিশিয়ে পাকিস্তান বারবারই নিজেদেরকেই অপমান করেছে। বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে তারা যে চাল চালতে চেয়েছিল তা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে মাঠের লড়াইয়ে পাকিস্তান ঠিক কতটা লড়াই দিতে পারে, নাকি আবারও ভারতের দাপটের সামনে তারা খড়কুটোর মতো উড়ে যায়। আপনাদের কি মনে হয়, ভারত বনাম পাকিস্তান ম্যাচে এবার কে শেষ হাসিটা হাসবে? কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিও।